পড়ে গেছে, কেউ যদি পায়ের সামনে একটু সবাই নিজের পায়ের কাছে দেখুন, একটা মোবাইল পড়েছে আমাদের ম্যাডামের কাছে, সেই দাদা দাঁড়িয়ে আছে, তাকে তো দেবে। সবাই নিজের পায়ের কাছটা দেখুন, কোনো মোবাইল পেলে একজন দাদা আমাদের ম্যাডামে দাঁড়িয়ে আছে, তাকে দেবে। সবাই নিজের পায়ের কাছটা দেখুন, একটু পায়ের কাছ। এখন নিজেরা দিয়েছে, নিজেরাই তুলতে পারছে। প্রায় 22 ঘন্টা লেগে গেল। সেই সিদ্ধান্তে অনড় ছিল জুনিয়র ডাক্তাররা, এবং তারা বলছে যে চা দিতে আসুন, জল দিতে আসুন, কোনোটাই আমাদের লাগবে না, আমাদের লাগবে আমরা যেটা চাইছি সেটা। এবং তারপর বলো লাগিয়ে দিয়েছেন তো? হ্যাঁ একদম একদম। এই মুহূর্তে আছি লালবাজারের হেডকোয়ার্টারের সামনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালবাজারের সামনে। নির্ভয়া কাণ্ড বা তিলোত্তমা কাণ্ড যাই বলেন না কেন, সেই ডাক্তার, যে ডাক্তারের 9 তারিখে খুন হয়েছে ধর্ষণ করে তাকে, সেই ঘটনার সঙ্গে জড়িত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং তিলোত্তমা কাণ্ডের সুবিচারের দাবিতে ট্রেনি ডাক্তাররা পথে নেমেছেন। তারা কালকে থেকে আজ 18-20 ঘন্টা হয়ে গেল, তারা এখনও পর্যন্ত কিন্তু পথেই বসে আছেন। তাদেরকে ব্যারিকেড করে রাখা হয়েছিল, তাদেরকে লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এখন সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং তারা মানববন্ধন করে আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন লালবাজার অভিমুখে। দেখাচ্ছি সেই ছবি আপনাদের সরাসরি। যাবেন তো? ডিসি লেগেছে, ডিসি বলে কিন্তু খুলি বলে খুলি পাল্টে আপনি খুলি। এই মুহূর্তে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, তারা মানববন্ধন করে যারা আস্তে আস্তে এগিয়ে চলছেন। এই বিষয়টাকে কিন্তু তারা তাদের একটা জয়ের একটা প্রথম ধাপ বলে মনে করছেন। এতদিন পর্যন্ত দেখা গিয়েছে ব্যারিকেড করা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবাদে, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যারা অভিযানে নামেন তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন, কিন্তু কালকের থেকে আজ পর্যন্ত দেখা যায়নি ব্যারিকেডে হাত লাগিয়েছেন ট্রেনি ডাক্তাররা। তারা কিন্তু যেখানে বসেছে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে তারা ব্যারিকেড টাচ পর্যন্ত করেননি, তারা সেখানেই থেমে গিয়ে সেখানেই তারা বসেছিলেন এবং 18-19-20 ঘন্টা তারা সেখানেই বসে প্রতিবাদ করেছেন। এবং তারপরে দেখা গিয়েছে আস্তে আস্তে সকালবেলা আর কিছুক্ষণ আগে সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং খুলে দিয়ে তাদের ডাক্তারদের মধ্যে থেকে কিছু ডাক্তারকে সিলেক্ট করা হয়েছে, যারা গিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, ডেপুটেশন জমা দেবেন এবং এইভাবেই তাদের এই প্রক্রিয়াটা চলতে থাকবে। আগামীতে তারা জানালেন, ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এইভাবে যদি তারা আগামী দিনে যদি এর থেকে তারা কোনো রকম সুবিচার না পান তাহলে তারা আরও বড় রকম অভিযানে নামবেন। কিন্তু অবশ্যই তাদের সেই প্রতিবাদটাও হবে একেবারে শান্তিপূর্ণ প্রতিবাদ। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানের সেই পরিস্থিতি, যেই পরিস্থিতিটাকে তারা ডাক্তাররা তাদের একটা জয়ের প্রথম ধাপ বলেই মনে করছেন।
দেখাচ্ছি আপনাদেরকে সেই দৃশ্য একেবারে সরাসরি নিউজ ভারত এবং খবরের পর্দায়। তারা কতখানি আবেগ প্রণোদিত হয়ে পড়েছেন দেখুন। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। শুধুমাত্র তারা সুবিচার চান তাদের, এবং তারা চান বিনীত গোয়েলের পদত্যাগ। যেহেতু বিভিন্ন সময়ে উঠে আসছে বিভিন্ন রকমের প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, সেই জায়গা থেকে তারা চান বিনীত গোয়েলের পদত্যাগ এবং তারা সুবিচারের আশায় রয়েছেন একেবারে। এবং আজকে এই যে ব্যারিকেড খুলে তাদের যেতে দেওয়া হলো, তারা এটাকে একেবারে মনে করছেন তাদের যে দাবি ছিল সেই দাবির একেবারে প্রথম ধাপ, তারা সেই প্রথম ধাপে জয়লাভ করলেন। खाना तो वही है ঢুকিয়ে দে পরে বেজাছে দাদা খাবার খেয়েছে कहाँ जा रहे हो? रुक जाओ, দাদা আপনারা খাবার খেয়েছে ये कहाँ जा रहे বেজাছে हो? आगे बढ़ेंगे तो बढ़ेंगे। हाँ, बेशी देखिए दौड़े गए फ्री में खाओगे जब लोग बढ़ेंगे तब भी बढ़ेंगे। माइक में तो निकालना पड़ेगा। দাদা আপনারা খাবার খেয়েছে দাদা খাবার খেয়েছে আপনারা বেজাছে দাদা খাবার খেয়েছে আপনারা আর কেউ খাবে দাদা গতকাল থেকে আমরা দেখেছি যেটা আমি বললাম এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন প্রায় 18-19 ঘন্টা হয়ে গিয়েছে, তারপরেও আপনারা সেই একইভাবে আপনাদের কথায় অনড় রয়েছেন। বলুন। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে আমাদের দাবি তো খুব সিম্পল দাবি ছিল, সেটা হচ্ছে যে আমাদেরকে একটু এগোতে দিন। আমরা তো কোনো ভায়োলেন্ট প্রোটেস্ট করি না, আমরা কোনো মারামারি ঝগড়াঝাটি গুন্ডাগিরি কিছুই করি না। আমরা ডাক্তাররা আমরা যাবো কি একটা জায়গায় বসতাম, সেখান থেকে ডেপুটেশন টিম যেত। তার এত আগে থেকে এরকম 9 ফিট বড় বড় যেন দুষ্কৃতির মতো আমাদের সাথে আচরণ, মানে দুষ্কৃতীরা আসছে এমন একটা ব্যাপার। তো কাজেই সেই জন্য আমরা অনড় ছিলাম যে আমাদেরকে হয় এখান থেকে যেতে দিতে হবে, না হয় সিপি যিনি তিনি আমাদের এখানে আসবেন। এটা নিয়ে কালকে সারাদিন সারা রাত ধরে এই কনভারসেশনই চলেছে, এই নেগোসিয়েশনই চলেছে। তারা মানতে চাননি, আজকে সকালেও সেম কথা বলেছেন। আপাতত আমাদের এখন ফাইনালি মনে হচ্ছে সেন্স হ্যাজ প্রিভেলড। তো কাজে দেখা যাক। এখন আমরা এই ব্যারিকেডটা তো সরিয়ে দেওয়া হয়েছে, ব্যারিকেডটা সরিয়ে দেওয়ার পর এবং আমাদের মনে হচ্ছে এই দীর্ঘমেয়াদী আন্দোলন এবং আমাদের এই যে অনেস্ট কজে যে আমরা আন্দোলনটা করছি, সারা রাত ধরে জেগে রয়েছি, এটা বোধহয় ইতিহাসে কোনোদিন হয়নি। ডাক্তারদের এই আন্দোলন লালবাজারের রাস্তায় বসে রয়েছে, সেটার জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে বলে আমাদের মনে হয়। খুলে যাক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাব, স্লোগানিং করে এগিয়ে যাব। যেখানে থামতে বলবে সেখানে গিয়েই আমরা থামবো। সেখান থেকে আমাদের ডেলিগেট টিম যাবে, গিয়ে কথা বলে আসবে, তারপর বাকিটা তারপরে। কালকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পর আপনাদের কি আন্দোলনটা আরেকটু বলে হাওয়া লেগেছে বলে মনে হচ্ছে? না, দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু সন্দীপ ঘোষের অ্যারেস্টটা আমাদের কিন্তু দাবির মধ্যে ছিল না। আমাদের দাবি ছিল হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে অপসারণ করা। যে আর্থিক তছরুপির কথা বলা হচ্ছে সেটা প্রায় 3-4 বছর ধরে চলছে। স্বাস্থ্য ভবন জানতো না, এটা কখনো মনে করি না আমরা, এটা হতে পারে না। তা কেন সেই জায়গাটা ধরতে অসুবিধা হলো এতদিন ধরে? কেন একটা খুন হতে হলো, যার পরে এত কিছু তদন্ত এলো, তারপরে ধরা পড়লো? এটাও আমাদের কাছে অবাক। এখনও কিন্তু স্বাস্থ্য ভবন থেকে অপসারণ করা হয়নি, বরং আমরা দেখেছি যে তাকে এইখানকার প্রিন্সিপাল থেকে ওখানকার প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়েছিল। তো কাজেই আমাদের ওই দাবিটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি বলেই আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটা চিঠি আসুক যে তাকে অপসারণ করা হয়েছে, তারপরে হয়তো আমরা ভেবে দেখতে পারি যে সেই দাবিটা পূর্ণ হয়েছে কিনা। থ্যাংক ইউ।
যেমন ব্যবস্থা করা হয়েছে এবং সেই বাসে করে 22 জনকে নিয়ে যাওয়া হবে এবং জানিয়ে রাখবো এই যে বললাম মোবাইলটা সরাও, মোবাইলটা সরাও। টানা 22 ঘন্টা পর 22 জনকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারদের তরফে থেকে আলোচনা করবার জন্য, সেরকমটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি। ছবি চেনটা খুলছে আর এরা হাঁটছে, ব্যাস। তারা উই শ্যাল ওভারকাম গান গাইতে গাইতে একটি মেরুদণ্ড প্রতীকী হিসেবে নিয়ে যাচ্ছেন। তারা বিনীত গোয়েলকে সেটি উপহার দেবেন। 22 জন ডাক্তারদের একটি দলকে নিয়ে যাওয়া হচ্ছে কথা বলবার জন্য। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। ছবি আমরা চাই এটা জাস্টিস ফর আরজিকর অনেক দরকার আছে এই জাস্টিস। এটা হলে অনেক মেয়েদের সেফটি হবে। অনেক এখানে আমরা যে দোকানদার, আমরা এখানে বুঝতে পারছি তো কি ব্যাপারটা চলছে, কিন্তু দরকার আছে প্রশাসনকে এটা উঠতে হবে, একটু জেগে উঠতে হবে। এটা দরকার আছে, কমিশনকে এটা দরকার আছে। সাথে আছি, জাস্টিস ফর আরজিকর সাথে আছি, যত ক্ষতি হবে দরকার আছে। মা বোন তো আমাদেরও তো আছে বাড়িতে, দরকার আছে। এটাকে একদম কড়া করে নিতে হবে আপনাদের পদক্ষেপ, ঠিক আছে? একদম না আসা অবধি পুরো অপেক্ষা করবে, তাদের যতদিন হয় হবে, কিন্তু আমরা শেষ দেখতে চাই এর। বলুন, আজকে এই যে ডাক্তারদের কাল রাত থেকে 18-19 ঘন্টা তারা রাস্তায় বসেছে, যেই ডাক্তারদের কাছে আমরা অসুবিধায় পড়লে তাদের কাছে এটা একটা জয় হলো, ডাক্তারদের জয় হলো। এটা প্রথম জয়। একটা প্রতিবাদ কি কোনোদিন দেখেছেন? না না, এরকম আগে কখনো দেখিনি, এটা প্রথমবার দেখা হলো। এর ফলে কি মনে হচ্ছে? ভালো হবে, ভালো হবে। একদমই তাই। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, তারাও চাইছে একেবারে যেই স্লোগান মুখে নিয়ে ডাক্তাররা পথে নেমেছেন, সাধারণ মানুষ পথে নেমেছেন, তাদের মুখেও আজকে এই একই কথা, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। চলে যাবো দিদির কাছে। দিদি বলুন। উই ওয়ান্ট জাস্টিস, ব্যাস উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, জাস্টিস আমরা পাবো, এরকম করলে অবশ্যই পাবো। কালকে রাত্রে যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো তখন কি মনে হলো যে আমরা খুব খুশি হয়েছি এই অ্যারেস্টে, এবং আগামী দিনে আরও যেন যারা করেছে তারা যেন ধরা পড়ে, তাহলে আমাদের আনন্দ আরও বেশি হবে। যদিও এই কেসের সঙ্গে জড়িত কিন্তু সন্দীপ ঘোষ, যেই কেসের সঙ্গে জড়িত হোক, আস্তে আস্তে এই কেসটাও আসবে। আমরা করব জয়, নিশ্চিত। সকলের একটাই মত, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। এবং কালকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পর সাধারণ মানুষ অনেক খুশি।
কুড়ি ঘন্টা পর্যন্ত বসে থাকা এই যে একটা বিরোধিতা বা একটা প্রতিবাদ করা হলো, সেই এরপরে 22 জনকে নিয়ে যাওয়া হলো। সেই 22 জন যখন ফিরে আসবে তখন কি আপনারা এই প্রতিবাদ এখান থেকে তুলে নেবেন, অবস্থান বিক্ষোভ? আমাদের গতকাল থেকে দাবি ছিল, এখানে জমায়েত হওয়ার মূল দাবি ছিল যে পুলিশ কমিশনারের পদত্যাগ। আমরা বলেছিলাম যে আমরা যে আমাদের দাবি নামা পেশ করব, সেটা পুলিশ কমিশনারকে আমাদের সামনে এসে এখান থেকে নিতে হবে, অথবা আমাদের মিছিলটাকে লালবাজারের সামনে পর্যন্ত যেতে দিতে হবে, তাহলে আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে। কিন্তু গতকাল থেকে পুলিশ কর্তারা এর কোনোটাই মানতে রাজি হচ্ছিলেন না। তারা আমাদেরকে অনেকটা দূরে এখানে গার্ড রেল দিয়ে আটকে দিয়েছিলেন। তার ফলে গতকালকে আমরা পুলিশের সঙ্গে আলোচনা করে যখন তাদের বোঝাতে পারিনি, আমরা বলেছিলাম যে আমরা ডাক্তাররা 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা ডিউটি করতে পারি, ফলে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে কোনো লাভ নেই। আমরা দরকার হলে 5 দিন হলে এখানে থাকবো, আমরা যাব না। ফলে কতক্ষণ আপনারা পারেন আমরা দেখব। ফলে আমরা সারা রাত ছিলাম। তারপরে পুলিশ কর্তাদের টনক নড়েছে, আমাদের দাবি তারা মেনে নিয়ে তারা গার্ড রেল সরিয়ে আমাদের মিছিলটাকে লালবাজারের গেট পর্যন্ত যেতে অ্যালাউ করেছেন। তারপরে আমাদের প্রতিনিধি দল ভিতরে কথা বলতে গেছে। আমাদের মূল দাবি এখানে যে পুলিশ কমিশনার অভয়ার ধর্ষণ এবং মৃত্যুকাণ্ডের যত রকমের এভিডেন্স লোপাট করার একজন মূল নায়ক, তাকে অবিলম্বে এখান থেকে সরিয়ে দিতে হবে। এই যে প্রতিনিধি দল গেল, তারা কথাবার্তা বলবে ভিতরে, তাদের মতন করে তারা বলবে, তারপরে আপনাদের কি পরিকল্পনা আছে? সেটা তো বেরিয়ে আসার পরে আলোচনা হবে। সম্ভবত আজকের আমাদের এখানকার প্রোগ্রামটা এখানে শেষ হতে পারে, এরপরে আমাদের আবার আলোচনা করে নেক্সট মিটিং প্ল্যানিং করতে হবে। পরবর্তীতে আপনারা আরও যদি আপনাদের মানে যে সমস্ত দাবি দাবাগুলো আছে সেগুলো যদি মেনে না নেওয়া হয়, তাহলে আপনারা আরও পরবর্তী দেখুন, আগামীকাল আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাক্টার্স ফ্রন্টের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন আছে। আমরা আলোর বিচার পেতে আলোর পথে বলে একটা প্রোগ্রাম কল করেছি। আগামীকাল রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত আমরা সমস্ত সাধারণ মানুষকে অ্যাপিল করছি, আপনারা বাড়ির আলো বন্ধ রেখে রাস্তায় মোমবাতি নিয়ে নেমে আসুন, মানববন্ধন করুন, মিছিল করুন, স্লোগান দিন। অভয়ার মৃত্যুর এবং ধর্ষণের দাবিতে যে বিচার সুপ্রিম কোর্টে চলছে, আগামী 5 তারিখ যে বিচার হবে, তার আগে সুপ্রিম কোর্ট যেন জানতে পারে যে পশ্চিমবঙ্গবাসী এই আন্দোলনটার পাশে আছে। সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা সমস্ত রাজ্যবাসীকে আবেদন জানাই। একদম। স্যার, আপনার নাম? ডাক্তার শুভঙ্কর চ্যাটার্জি। আচ্ছা, ডাক্তারবাবু যেরকম বললেন যে আগামীকাল তাদের একটা কর্মসূচি আছে, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে উনি আবেদন করলেন যে তারা বাড়ির আলো বন্ধ করে যেন মোমবাতির আলোতে এই পুরো পশ্চিমবঙ্গকে আলোকিত করে তোলেন, যেন সুবিচারের আলো যেন আমরা দেখতে পাই। সেই অ্যাপিলটা উনি আজকে করলেন সাধারণ মানুষের কাছে। আমরাও সেই একই অ্যাপিল আপনাদের কাছেও করব। সকলে মিলে চলুন আমরা সবাই একই স্বরে গাই, একই স্বরে কথা বলি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আপনাদের একদম কর্ডন অফ করে আপনাদের সিপি স্যারকে নিয়ে আসুন, ব্যারিকেডের মধ্যে থেকে কথা বলবো। স্যার, আমরা দেখুন স্যার, very respectfully, I am saying very respectfully, we have managed so many rallies, we have never crossed our, আমরা যা বলেছি তার থেকে বিয়ন্ড কোনোদিন করিনি। বাকি সাহেব আপনারাও বলবেন, তাহলে আজকে হঠাৎ করে আমরা কেন বলবো? বিকজ ইট ওয়াজ প্রমিস টু আস, বিকজ ইট ওয়াজ টোল্ড টু আস, না স্যার ফ্যাসিলিটেট করছেন না। স্যার, মিছিলের শুরুতে আমাদের সাথে কথা হয়েছে, বলেছে তোমরা যদি শান্তিপূর্ণ মিছিল করো আমরা ভেবে দেখছি যাবো, আমরা ভেবে দেখছি পেন্টিং করে। আমরা কি করেছি স্যার? আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। সেদিনকে শ্যামবাজার থেকে ধর্মতলা করেছি স্যার, শ্যামবাজার থেকে ধর্মতলা করেছি, কলেজকার থেকে শ্যামবাজার যেদিন ছিল তখন শ্যামবাজার ছিল, তখনও 124 ছিল, তখনও রুল একটা ছিল, আর আমরা সেটাকে নিজের